আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানকে সতর্কতামূলক একটি ভিডিও, অত্যন্ত সেন্সিটিভ, আগুন নিয়ে খেলবার মতোই। দুঃসাহসটি দেখানো আমার উচিত হচ্ছে না, তবুও পূর্ব সতর্কতামূলক ভিডিওটি তৈরি করছি, কিছু কথা বলছি, কারণ কিছুটা অন্য গন্ধ বা আবহাওয়া আওয়াজ যেন কানে চোখে আসে বারবার বাজছে। ম্যাডাম খালেদা জিয়া মারা গেলেন, ওনার সমাধিস্থ করা হলো। নির্বাচনের পর দলটি যখন ক্ষমতায় আসলো, তখন ওই মাজার জিয়ারতের বড় একটা মৌসুম হিরিক শুরু হলো। এটা রাজনৈতিক রেওয়াজ তো বটেই, অপরাজনীতিরও আরেকটি মধ্যমণি এইসব রেওয়াজগুলা। আওয়ামী লীগের সময় কোনো কিছু হলেই টুঙ্গিপাড়ায় দল বেঁধে যেতেন এবং মিডিয়ার মক্ষম একটি ব্যবসায়িক জায়গায়, সব জায়গায় কাকে ফোকাস করবে কাকে করবে না, কে কত দিল, বেশ একটা ব্যবসায়িক মৌসুম শুরু হয়। ওই সময় একটি জিনিস প্রথম দিন আমার চোখে বাঁধে, সেটা হলো সাংবাদিকরা অপেক্ষমান ছিলেন জনাব তারেক রহমান তার সপরিবারে মাজার, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার কবর জিয়ারত করবার জন্য আসছেন। সাংবাদিকরা ক্যামেরা সেট করে অপেক্ষমান ছিলেন। তো এর খুব আগেই চলে আসলেন কোকপত্নী শর্মিলী। তিনি একটি কথা বলেছিলেন, অত্যন্ত মারাত্মক কথা, একটি পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়াবহ কথা। তিনি হাসতে হাসতে বলেছিলেন, কথাটা ছিল, ভাইয়া আমার ছবি তুলেন না, আপনারা যার জন্য অপেক্ষা করছেন ওনারা আসছেন। অত্যন্ত মর্মান্তিক, মর্মাহত, বেদনাদায়ক তার কথার সুরে যে আহ্বান ছিল, তার কথার যে আবেদন ছিল, যে জায়গার ব্যথার হাহাকার ছিল, খুব ধরবার মতো, সেই জায়গাটা পৌঁছানোর মতো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া কেউ জানায়নি। কিন্তু আমার বুকের ভিতর ছ্যাপ করে উঠছিল, আমার চোখের ভিতর হঠাৎ আগুনের একটি গোল্লা এসে লেগেছিল। আমি কি দেখলাম, কি শুনলাম, অত্যন্ত ভয়াবহ। তারপরেও নিজের ভিতরে সংবরণ করে রেখেছিলাম, দরকার নেই, বাদ যাক। আজকে আবার ফেসবুকে, আমি নাম বলছি না, নামটা খেয়ালও নাই, শর্মিলী আহমেদের একটি ছবি, খুব হাস্যোজ্জ্বল ছবি, ক্লোজ আপের একটি ছবি, হাস্যোজ্জ্বল ছেড়ে তিনি নিচে উপরে লিখেছেন, রাজনীতিতে পিছিয়ে পড়েও হাস্যোজ্জ্বল শর্মিলী। অত্যন্ত ভয়ানক একটি উক্তি, লক্ষ্য করবেন, রাজনীতিতে পিছিয়েও। এটা ভয়ানক, অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত একটি ভাঙনের সুর। আমি কেন বলছি, আপনাদের শেখ হাসিনার কথা মনে আছে। শেখ হাসিনা, শেখ রেহানা কিন্তু আপন দুই বোন ছিলেন। কিন্তু মানব প্রজাতির ভিতরে আমাদের আকাঙ্ক্ষার এমন একটি জায়গা, লোভাতুর জায়গা আমাদের ভিতরেই, প্রবৃত্তির ভিতরে খোদা তাআলা সৃষ্টি করে দিচ্ছেন। আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মিডিয়ায় দেখাচ্ছে দেশ বিদেশ সফর করছেন। শেখ রেহানাও তো মুজিব কন্যা, সে কেন পিছিয়ে থাকবেন? এই নিয়ে কিন্তু তাদের ভিতরে অত্যন্ত চরম একটি বিভেদ, অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি হয়েছিল। যারা খুব ধুরন্ধর ভাবে এগুলোর ভিতরে চোখ ঢুকাইতে পারে, তারা লক্ষ্য করেছিলেন শেখ হাসিনা যেখানেই যান শেখ রেহানাকে রাখতেন, মিডিয়ার সামনে চুমো দিতেন, আদর করতেন। অর্থাৎ কতটা নিখুঁত অভিনয় শেখ হাসিনা জানতেন শেখ রেহানাকে ঠান্ডা রাখবার জন্য। শুধু ঠান্ডাই না,
এতে তিনি শান্ত হয়নি। একে নিবৃত্ত করতে শেখ হাসিনা নিজে মুখে বলেছেন, আমার কেশিয়ার ছিল, অর্থাৎ যত টাকা পয়সা যেভাবে যেখান থেকেই আসুক না কেন শেখ রেহানার মাধ্যমে সেটা হিসাব রাখা হতো এবং সেটা রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব ছিল শেখ রেহানার উপরে। শেখ রেহানা পরিবারকে সান্ত্বনা স্বরূপ লন্ডনে যে টিউলিপকে, সে ব্রিটেনের সংসদ সদস্য নির্বাচন, এখন যেটা মামলা চলছে তার যে আবাসস্থল ফ্ল্যাট, এটা আওয়ামী লীগের এক নেতাকে অত্যন্ত সুচতুরভাবে প্রচুর অর্থ তার মাধ্যমে লন্ডনে পাঠিয়ে টিউলিপের বাসস্থানের ব্যবস্থা করে দেন শেখ হাসিনা। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব বাপ্পি, দেখেন রেহানার মেয়ে দুইটা, টিউলিপ সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী, তাদের বাপের নামের নাম, কিন্তু যখন রেহানার ছেলে তার নামের পরে দিয়েছেন রেদওয়ান মুজিব, রেদওয়ান মুজিব তারপরে বাপ্পি। কি সুপরিকল্পিতভাবে এরা বংশ পড়ায় এই মুজিবের নামকে ব্যবহার করছেন। এই রেদওয়ানকে বোঝাইতে, সান্ত্বনা দিতে শেখ হাসিনাকে আমেরিকা থেকে সেই ছুটে যেতে হয় সুইডেনে। সেখানে যে তার ভ্রাতৃপুত্রের হাতে পায়ে ধরে তার চাহিদা কি কি চায় সেইটা তার সাথে বোঝাপড়া করে তারপরে দেশে আসতে হয়েছিল। এটা ছিল অভ্যন্তরীণ একটি প্যালেস কনফারেন্সি, মানে রাজতন্ত্রের যে দ্রোহ সেটার প্রতিরূপ একটি পারিবারিক দ্বন্দ্ব, যেটা কৈশোরী বেগমের, সেটা প্যালেস কনফারেন্সি। এখন এইটা বাইরে কিভাবে ব্যবহার করে আওয়ামী লীগের একটি পার্টি, যখন একেবারে রমরমা ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, দিগন্ত ক্ষমতা, রাত দিন সূর্যকে তার আঙুলের ইশারায় হেলান দেয় নাউজুবিল্লাহ, চন্দ্রকে তারা থামিয়ে দেয় তাদের মাথার উপরে, ঠিক তখন আর একটি গ্রুপ যারা অতটা চতুর না, অতটা দুর্ধর্ষ না, যাদের ভিতরে কিছুটা হলেও মানবতা ছিল, রাজনৈতিক চেতনাবোধ ছিল, তারা তো ওই দুর্বৃত্তের আইনের জন্য রাজনীতিতে অংশ নেন নাই, কিছুটা হলেও দেশ সেবার আকাঙ্ক্ষা ছিল। তারা গোপনে কৌশলে যে কোনো লাইন ধরেই হোক শেখ রেহানার সাথে কিন্তু তাদের একটি সংযোগ স্থাপিত হয়েছিল এবং যার প্রেক্ষাপটে তৃণমূলে এটা শেখ হাসিনা জানতেন যে শেখ রেহানারও একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, যার জন্য রেহানার দেবরকে, এই জেনারেল সিদ্দিকীকে তার আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে একটি গ্রুপ তৈরি করে এই সিদ্দিকীকে ব্যবহার করে শেখ হাসিনা কৌশলে হাতে ধরে রেখেছিলেন যেন রেহানা তার দেবরকে ব্যবহার করতে না পারে তার বিরুদ্ধে। এই যে প্যালেস কনফারেন্সি, এই যে পারিবারিকভাবে দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব থেকে বিভাজনের সৃষ্টি, এটা একসময় নীতি নৈতিকতাকে হারিয়ে দেয়, দেশপ্রেমকে পরাজিত করে দেয়। অর্থাৎ নিজেকে সামনে রাখবার জন্য নিজের যে সুন্দর চরিত্র, নিজের সুন্দর একটি দর্শন, মানবপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা সব জায়গায় ঘুণ ধরিয়ে দেয়। নিজের ভিতরে এক ধরনের ক্ষমতা, এক ধরনের অহমিকার তৈরি করে, এক ধরনের প্রতিহিংসা তৈরি করে, এক ধরনের নেশায় পরিণত হয়। মিডিয়া ব্যস্ত, ক্যামেরাম্যানরা দৌড়াদৌড়ি করছে, চামচারা চেয়ার ধরে টানাটানি করছে, তেলবাজরা জুতা মুছে দিচ্ছে, মুখ মুছে দিচ্ছে, শার্ট মুছে দিচ্ছে, কে আগে দৌড়াবে, কে পিছে দৌড়াবে, কে ডাইনে বামে দৌড়াইতে থাকবে, বিভিন্ন এই যে মানবের ভিতরে তাকে ঘিরে যে কি বলবো, এগুলো দৃশ্যমান কিছু পশুত্বের কৃতদাসের কীর্তন লীলা দেখা যায়। এটা যাকে কেন্দ্র করে হয় তার ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষার তৈরি হয়, উচ্চাকাঙ্ক্ষার তৈরি হয়, লিপ্সার তৈরি হয়। সে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যায়, তার আত্মা মানবকে কৃতদাস ভাবতে শেখে, মানুষকে পশুর মতো দেখতে শেখায়, বুঝতে শেখায় এবং তার ভিতরে কে আপন কে পর,
এই ভেদাভেদকে ভুলিয়ে তোলে। তার ভিতরে এক ধরনের নরপশুর আকাঙ্ক্ষা জাগ্রত হয়, যা তাকে মানুষ থেকে স্বৈরার শাসককে রূপান্তরিত করে, স্বৈরার শাসক থেকে হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ, খুনি, বিভিন্নভাবে তার চরিত্রকে নষ্ট করে দেয়, মানবতাকে ধ্বংস করে দেয় তার ভিতরেই। আপনি লক্ষ্য করবেন, জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন তার নিজের কন্যা জাইমা কিন্তু থাকছেন সাথে। নির্বাচনের পরপরই এমপিদের একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল, তারেক রহমানের পাশে জাইমা ছিলেন। খেলার মাঠে জাইমা যাচ্ছেন, জাইমাকে মিডিয়া অন্যভাবে কাভারেজ দিচ্ছেন, ফুটিয়ে তুলছেন। এটা প্রয়োজন আছে, দলের জন্য প্রয়োজন। যদি সংস্কার হয়েই যায়, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা যদি বাস্তবায়িত হয়েই যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার হিসাবে জাইমাকে দরকার আছে। জাইমা ফিট ফর, জাইমা স্মার্ট গার্ল, জাইমার চলাফেরার বাঙালি ঘরোয়ানা, বাঙালি সংস্কৃতি, বাঙালি মানুষের হৃদয়ে তার স্থান করে নেওয়ার মতো বিহেভিয়ার অলরেডি এর ভিতরেই সে তার ব্যক্তিত্ব দিয়ে তুলে ধরেছেন। ভালো লেগেছে, পারবেন তিনি, সেই সক্ষমতা তার মধ্যে আছে। অনেকটা যে কোনোভাবেই হোক, অনেকটা রাজনৈতিক ভঙ্গিমা তার ভিতর দিকে প্রস্ফুটিত হচ্ছে, পারবেন তিনি, সেটা ঠিক আছে। কিন্তু স্পেস করে দিতে হবে, রাজনীতিতে না হোক, অন্তত তাদের রাজনীতির মাঠে কাজ করবার জায়গা, মানুষের মাঝে থাকবার জায়গা, সোশ্যাল মিডিয়ায় হোক, প্রকৃতপক্ষেই সামাজিক বন্ধনে হোক, সামাজিক মাধ্যমগুলোতে হোক, যে কোনো জায়গা থেকে, যে কোনোভাবেই হোক, তাদেরকে স্পেস করে দিতে হবে। যদি তারেক রহমান মনে করেন আমি আমার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যেমন ডাক্তার জুবাইদা রহমান গত সপ্তাহে লন্ডনে গিয়েছেন, তো এই ধরনের যে কোনো অনুষ্ঠানে শর্মিলী আহমেদকে উপস্থাপন করতে হবে, উপস্থাপিত হওয়ার সুযোগ দিতে হবে, তাকে মানুষের মাঝে তাকে কথা বলবার মতো জায়গা করে দিতে হবে। তার দুইটি মেয়ে আছে, সবসময় না হোক, পারিবারিক যে জায়গাগুলো আছে, পারিবারিক যে অনুষ্ঠানগুলো আছে, সেখানে যেন জাইমা তাতে সাথেই তার ওই দুই বোনকেও যাইবার, থাকবার, কথা বলবার স্পেসটি করে দিতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে তারেক রহমানের 3 জন এবং কোকোর 3 জন, মোট 6 জন জিয়া পরিবারের সদস্য একীভূত হয়ে তারা যে মানুষের সম্মান পেয়েছে, ভালোবাসা পেয়েছে, মানুষের কাছ থেকে যে সহানুভূতি, অনুভূতি পেয়েছে, সেই জায়গাটা তারা সবাই মিলেই উপভোগ করছে। একক কারোর ভিতরে যেন নিবৃত্ত হয়ে না যায়, কেন্দ্রীভূত না হয়ে যায়। তাহলে অদূর ভবিষ্যতে ম্যাডাম খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে। কোকোকে তিনি ভালোবাসতেন, ছোট ছিলেন, শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন ছোটবেলা থেকেই, নাজুকও ছিলেন বটে। তারেক রহমানকে ধমকাতে হইতো ম্যাডাম খালেদা জিয়ার, কোকোকে কখনো ধমকানো লাগতো না। ও মায়ের গলা কখনোই ছাড়েনি, সবসময় খুব নাজুক প্রকৃতির এবং মাতৃভক্ত ছিলেন ছেলেটা। তো তারেক রহমান চাইবেন না রাষ্ট্র ক্ষমতায় এসে মায়ের অনুপস্থিতি তার ছোট ভাইয়ের পরিবার অবহেলিত হোক, এবং সেটা মানুষের ভিতরে প্রচার হোক। মানুষ অত্যন্ত খারাপ জাতি, অত্যন্ত লোভী, এবং মানুষের ভিতরে কিভাবে বিভেদ সৃষ্টি করে দিতে হয়, মানুষের প্রবৃত্তিতে, জেনেটিকের ভিতরেই কিছু কিছু জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন, যেগুলো মানব সত্তাকে, এটা কি বলবো, বিকশিত করবার জন্যই, তার জ্ঞানের প্রদীপ বা কর্মকাণ্ডের কে সীমাহীন করে দিবার জন্য, যদিও সীমাহীন বলা ঠিক হবে না, সীমিত করবার জন্যই কিন্তু এগুলো আছে। হিংসা, প্রতিহিংসা, দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, বয়ে বয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, এবং বাইরের লোক এটাকে পেলে তো এইটা নিয়ে বড় সারি গান বাজিয়ে ফেলে দেবে, একেবারে ডুগডুগি বাজিয়ে কেউ কেউ রাস্তায় ওষুধ বেচার মতো প্রচার শুরু করে দেবে।
অথবা আমি 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 আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু উস্কানিমূলক নয়, কেউ আমাকে বলতে চাপ দিইনি, কিন্তু আমি আমার থেকেই, আমি ঢাকা থেকে মানে 100 মাইলেরও দূরে একটি শহরে বাস করি। আমি মিডিয়াতে যা দেখি, যা বুঝি, সেইটা নিয়েই কথা বলি। হয় সতর্কতামূলক হোক, বা এটাকে যে কোনোভাবেই হোক ধরে নিয়ে নিজেদের ভিতরে সংশোধন করার জন্যই হোক, যে কোনোভাবেই হোক, অথবা শুধু আমার অভিপ্রায়টা ব্যক্ত করবার জন্যই হোক, আমি ইউটিউবটা করেছি এটাকে ব্যবহার করে। এবং এটাকে শুনে কেউ যেন না মনে করে যে অনেক বড় কিছু হয়ে গেছে, না, হয়নি। কিন্তু দিয়াশালাইয়ের সাথে কাঠিটা কে যেন ঠোকা মারছে, ওই ছোট ছোট বিজলি আকার আগুনের ফুলকি ছুটছে। পুরা দিয়াশালাই জ্বালাইতে কতক্ষণ, 6 মাস, 1 বছর। অনেক ইউটিউবার, অনেক মানুষ শকুনের মতো চোখ মেলে থাকে, কোথায় একটি ছিদ্র পাওয়া যায়, সেই ছিদ্রটাকে বড় করে একটি গর্ত করে তার ভিতরে সে নিজে ঢুকতে চাইবে। এরকম হচ্ছে। এই জন্যই এই ভিডিওটি তৈরি করা। আশা করি বিজ্ঞজনেরা, প্রজ্ঞাবান ব্যক্তিরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা আছেন, অত্যন্ত সতর্কতার সাথে, জনাব তারেক রহমান যদি নিজেও শুনে থাকেন বা তার উপদেষ্টা যদি কেউ শুনে থাকেন, এটাকে মিনিমাইজ করে পারিবারিকভাবে তাদের একেবারেই না হোক অন্তত 80 ভাগ 90 ভাগ যেন সম্মিলিতভাবে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যোগদান করে। খেলাধুলা দেখতে গেলে তারেক রহমান জাইমার সাথে জাহিয়াদেরও নিয়ে যেতে পারেন, ভাস্তিদেরও নিয়ে যেতে পারেন। একসাথে বসে দেখলে সেটা আরও উপভোগ্য হবে, দর্শক আরও উপভোগ করবে, এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যে আবেগের জায়গাটা, এই জায়গাগুলো আরও উৎসাহের সাথে পূরণ হবে। দলের এতে আরও শক্তিশালী বন্ধন, তারা যতটা শক্তিশালী বন্ধনে আবদ্ধ হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততটা আবদ্ধ, শক্তিশালী এবং উল্লসিত হবে আমার দৃষ্টিতে। আশা করি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।